কি রে, তোরা মা ছেলে দুজনেই এখানে বসে আছো? সামনের 5 তারিখে আমার বোনপোর জন্মদিন, তোরা সবাই যাবি। ঠিক নেমন্তন্ন আছে, করতে তুই এসেছি। একটু বস, আমি চা করে আনি। আচ্ছা। বলছি তাড়াতাড়ি করে 1 প্যাকেট বিস্কুট কিনে আনতো। ঠিক আছে, বসো কাকিমা। কিছুক্ষণ পর। হাই মা, তোমাকে এখনো চা দেয়নি? দাঁড়াও দেখছি। মা, এত টাইম লাগলো চা করতে? তাড়াতাড়ি যাও, আর দরজায় বিস্কুটটা তোলা আছে, ঠিক আছে, দিয়ে দিবে। হ্যাঁ, ধর চা খা। শালা এখনো বিস্কুটটা দেয়নি, চা খেতে লেগে গেলাম। তাই তো। তারপর তোদের বাড়ির সবাই ভালো আছে তো? ঘরের সবাই ভালো আছে, কিন্তু তোদের বাড়ি আসার সময় আমার একটা দারুণ বিপদ হয়ে গেছিল। হাই, কি বিপদ রে? আরে রাস্তায় আসার সময় একটা মোটরসাইকেলের সাথে আমার ধাক্কা লেগে গেছিল। আমি একবারে ফিক্কা হয়ে বিস্কুটটা যত দূরে আছে অত দূরে গিয়ে পড়ে গেছিলাম। হাই, তোকে তো বিস্কুট দিতেই ভুলে গেছি। শালা বিস্কুটটা না খেলে এক্ষুনি লস হয়ে যেত। ওরে হে, বাবা না রে। না, ওরে বাবা রে, এরকম আত্মীয় তোমাদের ঘরে আছে? আর তুমি যাদের বাড়ি যাও সেরকম তোমার এরকম আত্মীয় আছে নাকি যে বিস্কুট দিতেই ভুলে যায় চা দিয়ে? ওরে বাবা, এ তো হেভি মজার ছিল ভিডিওটা। আমার খুব হাসি পেলো। এরকম করো না, আত্মীয় স্বজন এলে ঠিকঠাক করে বিস্কুট নেই আনিয়েছো কিন্তু আবার দিচ্ছ না, শুধু চাটা ধরে দিয়েছো। যেমন আত্মীয়, যার যার বাড়িতে এসেছে সেও যেমন, যে এসেছে সেও তেমন, দুটোই সমান। আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা? এরকম করবে না, আসলে চা বিস্কুট ঠিকঠাক জল খাবার সবটা দিও, ভুলে যেও না কিছু। টাটা, দেখা হবে পরের ভিডিওতে, কিন্তু লাইক কমেন্টটা করতে তোমরা ভুলো না, পারলে একটা শেয়ার করে দিও। টাটা।